নাসিরউদ্দিন পাটোয়ারি যে অপরাধ করছে এইটা তারা আসলে স্বীকার করছে না। এখন বিএনপির যেমনিভাবে দলীয় পদপদবীতে নেতাকর্মীরা আছে, বিএনপির কর্মী আছে, এর পাশাপাশি সমর্থকও আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে। এতগুলো মানুষ বিএনপিকে ভোট দিল, তো একটি গোষ্ঠী সংখ্যায় কম, তারাই মনে করেন যে সংক্ষুব্ধ হলো। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সহধর্মিণী, তার কন্যাকে নিয়ে ঢাকায় বসে গালিগালাজ করবে, আর একটা সংক্ষুব্ধ গোষ্ঠী তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে আদর করবেন। এটা তো ভাই বাংলাদেশের পলিটিক্স না, এটা ইউরোপ আমেরিকায় আছে কিনা আমি জানি না, বাট আমার জানা মতে ইউরোপ আমেরিকায়ও নাই, সেখানেও এই ধরনের ঘটনা ঘটে। তাহলে আপনি সংস্কারের কথা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, গণ অভ্যুত্থানের আগেও আমরা তো আসলে আওয়ামী রেজিম দেখেছি 16 বছর, ক্যাম্পাসে তো এই রেজিম দেখেই বড় হয়েছি। তো ও তো বলেছে 17 বছর যা বলেছেন পাটোয়ারি, আপনি একটু বলতে পারবেন? আমি বলবো, ক্যাম্পাসে ছিল আওয়ামী লীগের সময়ও আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য এবং এর বিপরীতে জামাত এবং বিএনপির বক্তব্য এরকম ছিল না, এত বাজে ছিল না। বরং আওয়ামী লীগের নেতাদেরকেও হার মানিয়েছে ওই যে আওয়ামী লীগের একজন তথ্য প্রতিমন্ত্রী ছিল, মোরাদই তো নাম ভাই, আমার মনে হয় যে আওয়ামী লীগের মুরাদ হলো এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি। এর বাইরে ভালো কোনো বিশেষণ আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিতে চাই না। এখন যদি এনসিপি মনে করে যে আমাদের আওয়ামী লীগের মুরাদ লাগবে, ওকে নাসিরউদ্দিন পাটোয়ারি বানান। মুরাদ যেমনে পালিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পালাইতে হবে, কিছু করে নেই তো। প্রোগ্রামে যাবে, মানুষজন ক্ষুব্ধ হবে, কি করবেন আপনি? কয়জনকে সবাইকে থামাইতে পারবে? এটা সম্ভবপর নয় না। আমি বলি এরপরে দেখেন ঝিনাইদের কথা বলি। ঝিনাইদের সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে অস্ত্রধারী সন্ত্রাসী ছিল, এবং এইটা আবিষ্কার করেছে কে জানেন? তাদের এমপি মিতু, তাদের নেতা সার্জিস আলম এবং তাদের অসংখ্য নেতৃবৃন্দ এইটা আবিষ্কার করে আমাদের সামনে এই সন্ত্রাসীকে তুলে দিয়েছে। শুরুতে তারা প্রচার করলো যে এটা ছাত্রদল করে এরা, এরপরে দেখা গেল না, এরা নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং এরা যারা অস্ত্র নিয়ে গিয়েছিল, যাদের নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ক্ষোভ আছে, তারা যে ডিম মারে নাই তার নিশ্চয়তা কি? কারণ জামাতের ক্ষোভ সব থেকে বেশি। দেখেন আমরা দেখেছি শহীদ উসমান হাদিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তার সাথের লোক, পাশের লোক। ঠিক একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যে অস্ত্রধারী সন্ত্রাসীরা ছিল, শিবিরের ক্যাডার, এরা যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাতে চায়নি তার নিশ্চয়তা কি? বাংলাদেশে এরকম অসংখ্য পলিটিক্স হয়েছে, সেই পলিটিক্স যে জামাত করছে না তার নিশ্চয়তা কি? জামাত কি তাদের ভালোবাসে? জামাতের সাধারণ সম্পাদক ধরছে না কেন? এক্স্যাক্টলি, পুলিশ একজনকে ধরেছে আর একজন আউট অফ ট্রেস। ঝিনাইদহ যে এসপি ছিলেন, আমি তার সাথে কথা বলেছিলাম, আউট অফ ট্রেস। অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা আউট অফ ট্রেস। তো কি করবেন আপনি? এখন নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাধ্যমে যদি এনসিপি সংস্কারের রাজনীতি করতে চাই, ভাই চমৎকার কথা বলেছেন যে আসলেই জামাতের সাথে না যেত তাহলে এনসিপি তো আসলে এই 6টি আসনও পায় না। তিনি আরো বলেছেন যে হ্যাঁ 2-1টা পেলেও পেতে পারতো, সেটা আমিও মনে করি। এখন কেন 18 মাসের মধ্যে এনসিপি এত জনপ্রিয় হয়ে গেল? নেপালে যেখানে গণ অভ্যুত্থানের শক্তি ক্ষমতায় গেল, সেখানে কেন গণ অভ্যুত্থানের নায়ক আসিফ মাহমুদের নামের আগে দুর্নীতিবাজ আসিফ মাহমুদ নাম হলো? এই জায়গায় আমি একটু থামি, আমি বিরতিতে যাচ্ছি। বিরতির পর রাশেদ আমি এখানেই থামাচ্ছি আপনাকে, বিরতি নিয়ে আমি এখান থেকে